গাইস, আরো একটা নতুন মর্নিং আর নতুন ব্লগ। আজকে রবিবার 7ই এপ্রিল, মানে আজ থেকেই একটা ব্লগ আমরা স্টার্ট করছি। তো এখন আমরা ঋষিকোলায় বসে আছি। ঋষিকোলায় ব্রেকফাস্ট চলে এসেছে, দেখতে পাচ্ছ সামনে লুচি আছে, এখানে হচ্ছে ছোলার ডাল আছে। আমরা এবার আজকের গন্তব্যস্থল আমাদের কোথায় হতে চলেছে? আজকের গন্তব্যস্থল হচ্ছে আগের দিন যেটা বলেছিলাম আগের ভিডিওতে, যে জুলুক। তো আজকে তোমাদের পুরো জুলুকের সাইড সিন ঘোরাবো। তো চলো দেখা হবে সেখানে গিয়ে। আর এখানে দেখছো সবাই আরো খেতে বসে পড়েছে। তো আমাদের খাওয়া দাওয়া। হ্যালো গাইস, লুচি খেয়েছি, ঘুগনি খাইছি, এবার খাবো মুড়ি। আমরা তো বাঙালি, একটু মুড়ি প্রিয়। আর আমাদের আজকের গাড়ি চলে এসছে। তোমরা সকালে যে বললাম আমরা বেরিয়ে যাব। আমাদের সবাই হচ্ছে গিয়ে নিচে নেমে গেছে, যেহেতু কারণ এইখানে যে গাড়িটা এখান থেকে উঠছে নামছে আর কি, রাস্তাটা দেখলে বুঝতে পারে কতটা রিক্সের রাস্তা। মানে গাড়িটা একটা গাড়ি পুরো কভার হয়ে যাচ্ছে একটা রাস্তায়, সাইডে জায়গা নেই। সেই জন্য আমাদের যতজন ছিল যে আগে লেবে গেছে, যে ওরা নিচ থেকে ওইখানে অবধি যাবে, গিয়ে তারপরে গাড়িতে উঠবে। তো আমরা যাইনি, আমরা গাড়িতে করেই লাভবো। আর চলো, এখানে ভিতরে বসে আছে আপাতত, বাবিও যায়নি নিচে ওদের সাথে, পিছনে বৃষ্টিও বসে আছে। আর উপরে আমাদের ড্রাইভারজি এখন ব্যাগ লোড করছে যত সামান ছিল। তো আমরা ভিতরে গিয়ে বসি আপাতত, তোমাদের সাথে রাস্তায় সব সাইট সিন দেখাবো। তো সেখানে গিয়ে কথা হবে। আমরা যাচ্ছি সিদ্ধিবিনায়ক মন্দির। আর এখানে সিদ্ধিবিনায়ক মন্দিরের জন্য পার পার্সন 30 টাকা করে পেমেন্ট করতে হবে। তো তারপরে এখানে এন্ট্রি হবে। তো এখানে পেমেন্ট করার পর এবার তো আমরা আস্তে আস্তে সিদ্ধিবিনায়ক মন্দিরের দিকে যাব। किस तरह मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो আমাদের ঋষিকোলার প্রথম স্পট এই যে পিছনে তোমাদের এতক্ষণ সিনেমেটিকটা দেখালাম, সিদ্ধিবিনায়ক মন্দির। এটা খুবই আকর্ষণীয় একটি জায়গা। তো দেখতে পাচ্ছ মানে সমুদ্র মন্থনের কিছু একটা গেট আপ দিয়ে মন্দিরটাকে সাজিয়ে তোলা হয়েছে। তার মধ্যে ভিতরে অনেক বড় গণেশের মূর্তিও রয়েছে। মানে যারা এসছে তো তারা অবশ্যই জানে, আর যারা সিকিম গ্যাংটক প্ল্যান করছে তাদেরকে অবশ্যই বলবো যে ঋষিকোলার এই মন্দিরটা দেখে যাওয়াটা ভালো। তো এইটা একটু দেখাবো, দেখানোর পরে তোমাদের অন্য সাইড সিনে নিয়ে যাবো। আমাদের আজকের দ্বিতীয়
স্পট যেটা হচ্ছে রঙ্গোলি মার্কেট, মানে আমরা এখন রয়েছি যেখানে সিকিম, তোমরা জানো যে এখন আমরা সিকিম এর আন্ডারে আছি। আর এই সিকিমে এইটা হচ্ছে একটা স্পট, মানে এখানকার যারা লোক তারা আমাদের এই রঙ্গোলি মার্কেটে ঘোরানোর জন্য নিয়ে এসে আমরা মার্কেটে দেখবো যে কি কি জিনিস পাওয়া যায়। তো গিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে, আগে আমরা মার্কেটটাকে একটু ঘুরে নিই। এখন এনার্জির জন্য আমরা নিয়ে নিয়েছি স্ট্রিং আর রেডবুল এই মার্কেট দিয়ে। এগুলো কি খাবার জিনিস? চকলেট। তো ভাইয়া लेकिन ना তো আমাদের এই মার্কেটটায় দেখতে পাচ্ছি শুধু জামা প্যান্ট, বাইরের চকলেট আছে কিছু, সো এটা শীতের পোশাক আছে, চকলেট আছে, বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস আছে। তো আর এখানে সব পার্কিংয়ের জায়গা, খুব একটা সেরকম কিছু একটা আমি পেলাম না এখানে। हम यहाँ पे सिक्किम में मार्केट में आए हैं, उस मार्केट से जैकेट खरीदा है हमरा। वहाँ पे इस जैकेट का दाम फ्लिप का ऑनलाइन हो और जिसमें भी हो जैकेट का दाम बहुत ज़्यादा है, जैसे 1000 रुपये दे, लेकिन सिक्किम में है इस जैकेट जो मैंने लिया है तो आ चुका है। और हमरा जो आए हैं वो और भी सामान ले रहा है, वो सामान आपको दिखाएंगे। तो খুবই স্বল্প মূল্যে আর কি এখানে জামা প্যান্ট, মানে জ্যাকেট থেকে শুরু করে সব পাওয়া যায়। যারা মানে সিকিম আমার অনুরোধ থাকবে যে তোমরা মানে ঘর থেকে মার্কেটিং না করে তোমরা এই সিকিমে এসে এখান থেকে তোমরা কিনতে পারো, এটা কিন্তু বেটার চয়েস হবে। আমি জ্যাকেটটা নিলি, হোয়াইট জ্যাকেট, টুপি, ছাতা, এখানে ছাতা। আমরা এখান দিয়ে অনেক কিছু মার্কেটিং করছি, যেরকম এরকম রিঙ্কু আন্টিও এই জ্যাকেটটা নিয়ে নিয়েছে। কিন্তু আমাদের ওখানে এই হোয়াইট দিয়ে গেলে তোমার আর এই হোয়াইট থাকবে না, একদিন করবি দুদিনের মধ্যে করে দিবি। भाई आपका दुकान का लोकेशन? लोकेशन नियर काउंटर स्टैंड, टैक्सी स्टैंड काउंटर। কোন দুটো? ওই দুটো তো নিয়ে নিয়েছি আগে, যে দুটো পাঠিয়েছে। এই কি নাও দুটো? এইটা হচ্ছে গাড়ি স্ট্যান্ড। তো এখানে যারা এমনি আসবেন ট্রাভেলিং করতে তাদেরকে দেখিয়ে দিই, রঙ্গোলি মার্কেটের পাশে এই যে রয়েছে গাড়ি স্ট্যান্ড। এখান থেকে আপনারা গাড়ি নিজের মতো বুক করতে পারেন আর বুক করে গাড়ি নিয়ে আপনাদের প্লেসে যেতে পারেন। তো আপাতত আমরা তো প্যাকেজ সিস্টেমে এসেছি, এই জন্য আমাদের গাড়িটা মানে ফার্স্ট টু লাস্ট আমাদের টোটাল প্যাকেজ, এই জন্য আমাদের লাগেনি আর কি। যারা মানে শুধু ট্রেনের টিকিট কিন্তু এখানে এসে প্ল্যান করছেন তাদেরকে বলবো সুবিধা হবে, খারাপ হবে না। আপনারা নিজেদের মতো পছন্দের হোটেল, নিজেদের মতো পছন্দের খাওয়া দাওয়া সব কিছু করতে পারেন, নিজেদের মতো ঘোরার জায়গা। তো আর কিছু বলার নেই। তো আমাদের সেকেন্ড এতে যাওয়ার আছে, কিন্তু এতটাই গরম যে এখনও আর যারা রয়েছে তারা এখনও আসেনি। তো তারা আসবে, তারপরে গাড়ি ছাড়বে, জানি না কত দেরি। এখন ঘড়ির কাঁটায় বাজে 1টার কাছে যেতে যাচ্ছে। তো আমরা এখন জুলুকে যাব। জুলুকে যাওয়ার জন্য প্রথমেই বলে দিই যে এখানে গাড়ি দাঁড়াবে, আমি এক জায়গায় যেখানে রয়েছি এখানে পারমিট করাতে হবে। আর যাদের মানে 18-এর উপরে থাকবে তারা হচ্ছে গিয়ে তাদের ভোটার কার্ড আর তার সঙ্গে হচ্ছে গিয়ে
যাদের ভোটার কার্ড নেই, আধার কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট, তার সাথে ফটো নিয়ে আসবেন, কারণ এখানে পারমিট করাতে পারে। উপরে যাওয়ার জন্য অক্সিজেন সিলিন্ডার, একটা সিলিন্ডারের দাম 600 টাকা। আমি সিলিন্ডারটা দেখিয়ে দেবো পরে। আর এইখানে যে উনি দাদাভাই কাজ করছে, সব অরিজিনাল আমাদের ডকুমেন্টগুলো জেরক্স করে নিচ্ছে। আর এই হচ্ছে আমাদের সামনে চেকপোস্ট। তো যারা যারা এখানে জুলুকে আসবেন তাদের উদ্দেশ্যে যে তারা ডকুমেন্ট নিয়ে আসবেন, আর যতটা পারবেন জেরক্সটাকে ক্যারি করবেন। এখানে ওনারা যেরকম ডকুমেন্ট নিচ্ছে আমাদের। জুলুকে যাওয়ার জন্য পারমিশন করার পর প্রাকৃতিক সুন্দর দৃশ্য জান্নার পাশে বসে বসে উপভোগ করতে করতে আর ফুরফুরে হাওয়ার সাথে কথা বলতে বলতে আমরা এগোচ্ছি আরও একটি আকর্ষণীয় জায়গায়। আসলে এখন আমরা যেই আকর্ষণীয় জায়গা আপনাদের দর্শন করাবো সেইটা হচ্ছে এক ধরনের পাহাড়ি ঝর্ণা, যার নাম কিউখোলা ফলস। আর এখন আমরা সেই কিউখোলা ফলস দেখতেই এগোচ্ছি। আশা করব এই ভিডিওটা আপনাদের অসংখ্য ভালো লাগবে। এখনও তো দেখার অনেক কিছু বাকি আছে। প্রকৃতির রূপ অপরূপ, আর তার মধ্যে আমরা দিয়েছি ডুব। মানে তোমাদের তো দেখাচ্ছি অনেকক্ষণ ধরেই, মানে অনেক দিন হয়ে গেল তোমাদের দেখাচ্ছি ভিডিও, আগের ভিডিওগুলোও দেখেছো। আজকে এখন আমরা যেখানে চলে এসেছি সেই জায়গাটা এতটাই সুন্দর, আর তার সঙ্গে আমরা এখন দেখতে চলেছি যে স্পটে আমরা দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে কিউখোলা ফল। আর আমরা এখন এই কিউখোলা ফলসে দেখাবো তোমাদের। তো চলো ঘুরে আসা যাক। তো এটাই হচ্ছে কিউখোলা ফলস। তো সেখানেই আমি যাচ্ছি ধীরে ধীরে। এখানে জল ভর্তি আর কি। অনেকে জুতো খুলে সেই জলের মধ্যে দাঁড়াচ্ছে, কিন্তু আমরা জুতো খুললে এখন হবে না। তো তোমাদের এই যে দেখতে পাচ্ছ কিউখোলা ফলস, কতটাই সুন্দর প্রকৃতির রূপ তোমরা মুহূর্তে মুহূর্তে দেখতে পাবে। মানে পাহাড় একটা ইমোশন। পাহাড়ে তোমরা আসলে দেখতে পাবে কিভাবে মাঝে মধ্যে পাহাড় তার পরিবর্তন মানুষের সামনে ফুটিয়ে তোলে। আর এই যে এত সুন্দর অনুভূতি, ঠান্ডা ওয়েদার, সূর্যের হাওয়া ও তার সাথে এরকম পাহাড়ি ঝর্ণা, কার না ভালো লাগে। এই সেই কিউখোলা ফল। তো এখনও দেখতে পাচ্ছ আমাদের সবাই আসছে ওখান দিয়ে। তো ওখান দিয়ে সবাই আমাদের ধীরে ধীরে লাভছে কিউখোলা ফলসের দেখছে আস্তে আস্তে। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে মোহ মেঘে, তোমারে তো এখন এখানে ফটো সেশন হচ্ছে, তো সবাই এখানে ধীরে ধীরে ফটো তুলছে ফলসের সঙ্গে। পাহাড়ি ঝর্ণা কিউখোলা ফলস, এখানে এক এক করে সবাই ফটো তুলছে। চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। সব কিছুর মধ্যেই আপনাদের সামনে তুলে ধরলাম একটি বিরল দৃশ্য, অর্থাৎ পাহাড়ি মানুষদের ভোট নিয়ে যে প্রচার সভা, সেটা এই প্রথম আমাদের এই ক্যামেরায় ধরা পড়ল। তো এই যে মোমো খাবো এখন। এখানে খুব খিদে পেয়ে গেছে আমাদের। এখানে মোমোর মেকিং হচ্ছে, আর ওইদিকে মোমো স্ট্রিম হচ্ছে। মোমো স্টিম হচ্ছে, চাউমিন হচ্ছে,
খা ওটা খা তোরা ওখানে বসে খা কেন भैया मोमो का प्लेट कितने करके है? 80 रुपीज एक प्लेट। एक प्लेट में कितना रहता है? 8 पीस रहता है। 3 कॉफी और 1 चाय ब्लैक टी खा तुले नहीं जी। তো এখন আমরা নুডলস খাচ্ছি, কেউ কেউ খাচ্ছে মোমো। পাহাড়ে আকর্ষণীয় খাবার যেটা কলকাতায় খুবই জনপ্রিয় খাবার, তার নাম মোমো। আর সেই মোমো আর চাউমিন প্রত্যেকজন খাচ্ছে, কারণ এর অর্থ হলো আমরা বেরিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন সেই সকালে ব্রেকফাস্ট করে। আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 3:30 থেকে 4টে। তাই আমরা সত্যি এতটাই ক্ষুধার্ত যে আর অপেক্ষা না করে খাওয়া দাওয়া সেরে আবারও বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্যে। আর আজকে দেখতে দেখতে সন্ধ্যার দিকে গড়িয়ে গেছে আমাদের ভিডিও। আমরা পৌঁছাচ্ছি ঝুলুকের উদ্দেশ্যে। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন। আমরা হচ্ছে বাদাম চেন ফেলে জুলুকের পথে যখন যাচ্ছি, এর মধ্যেই আমাদের একটা ইকো পার্ক পড়বে সিকিম এরিয়ায়। সেইখানে আমরা ইকো পার্কে ঢুকবো। ইকো পার্কটা পুরো জঙ্গল ফরেস্ট এরিয়া আর কি, ওই জন্য আমাদের আগে বাদাম চেনের আগে একটা পারমিশন করতে হয়েছে। আর একজনের 50 কি টোটাল আমাদের 10 জন ছিল, 10 জনের 500 টাকা লেগেছে। এখন আমরা সেই ইকো পার্কে যাচ্ছি। তো তোমাদের এখন ইকো পার্কের ভিউটা তোমাদের সামনে তুলে ধরবো। তো আমরা এখন ইকো পার্কে চলে এসেছি। আর ইকো পার্কে আমরা যেখানে প্রথমে ছিলাম সেখানে গরম ছিল বলে হাত কাটা জামায় চলে যাচ্ছিল, কিন্তু এখানে এতটাই ঠান্ডা, মানে এখনই জ্যাকেট একটা গলাতে হবে। আমরা জ্যাকেটটা পরে নিচ্ছি, মানে এতটা ঠান্ডা, এটা অনেকটা উপরে। এবার এখান থেকে আমরা ইকো পার্কে যাবো। তো তোমাদের ইকো পার্কে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, যে যায় না আমরা কতটা কি দেখতে পাবো, পুরো অন্ধকার ইকো পার্ক। তো চেষ্টা করবো দেখানোর। ও খুব ঠান্ডা লাগে, চলো। এতটাই এখানে ঠান্ডা যে আগুন জ্বলিয়ে দিয়েছে, আগুন জ্বলছে ঠান্ডায়, রীতিমতো সবাই কাঁপছে আর কি। সাইডে ওখানে দাঁড়িয়ে খাও। ড্রাইভার বললো যে খাওয়া কে বলছে? যাচ্ছিলাম না।
চোখে এত কথা মুখে কেন বলো না, এত আশা তবু ভাষা মন কেন পেল না, একই খেলা বলো না, কেন করো তুমি বলো ছলো না, বলো না, বলো না। চোখে চোখে এত কথা মুখে কেন বলো না, একই খেলা বলো না, কেন করো তুমি বলো চলো না, বলো না, বলো না। আমরা চলে এসেছি জুলুকে। দেখলেই রাস্তায় অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে এলাম। জুলুকে প্রচুর ঠান্ডার, পিছনে মেঘ দেখা যাচ্ছে, দেখে নাও। আর তোমাদের সিনেমেটিকও আমি দেখাবো মেঘ যাওয়ার। আর এখন ঘড়ির কাঁটায় 5:30 বেজে গেছে, খিদেও পেয়েছে, মানে দেখলে রাস্তায় শুধু মোমো আর চা নুডলস খেলাম। তো এখন খাওয়া দাওয়া করব। তো চলো সেই খাওয়া দাওয়া দেখো, তোমরা দেখে নাও কী কী আজকের খাওয়া দাওয়া, তারপর তোমাদের এই সিনেমেটিক শটটা তোমাদের দেখিয়ে দেবো। ওটা দাও, ওদিকে করে দিলে তো আমাদের প্রথমে আজকে জুলুকের ডাল খাবারে রয়েছে, ডাল চলে এসছে গরম গরম। ওখান থেকে আলু পোস্ত পড়ে গেছে, এতটাই গরম ধোয়া উঠছে রীতিমতো। আর এখানে ঠান্ডাটাও সলিড আছে। ডাল আর আলু পোস্ত, ও मिस्टेक है, आलू पोस्त नहीं है, सोयाबीन है, सोयाबीन और आलू, सोयाबीन और आलू আছে এখানে, ডাল ভাত পেঁয়াজ লঙ্কা আচার। আমাকে আছে না পেঁয়াজ গরম গরম। মতো সবাই কম্পিত, তাই দেখতেই পাচ্ছ যে লেপ গায়ে দিয়ে নিয়েছি। বাবি তো খুব ঠান্ডায় জমে গেছে, তার জন্য সন্ধেবেলায় টিফিন দিয়েছে গরম গরম চা, তার সাথে ভেজ পকোড়া। আমরা চা খাই আর ভেজ পকোড়া খাই। তো আজকে রাতের ডিনারটাও তোমাদের দেখাবো, তার যাতে তোমাদের সুবিধা। আর এই হচ্ছে আমাদের रूम, ये है हमारा रूम। वहाँ पे एक बेड है, ওখানে একটা বিছানা খাট, এখানে একটা খাট, ওইখানে বাবি শোবে, এখানে আমি শোবো। হ্যাঁ, মিনার দিয়েছে একটা, এখানে চার্জারের পয়েন্ট আছে, নিচে আছে। তো আমাদের রাতের খাবার চলে এসছে, মানে এখানে এতটাই ঠান্ডা সেই জন্য এনারা আমাদের রাত্রে আজকে খাবার চিকেন আছে আর রুটি আছে, আর তার সাথে পেঁয়াজ লঙ্কা তো আছেই। সবাই চিকেন আর রুটি এদের মতো নিয়ে নিচ্ছে, খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে সবাই। বহুত ঠান্ডা, এখন এখানে 9 ডিগ্রি চলছে। হ্যাঁ, রাত্রের দিকে বলছে যে 5 ডিগ্রি হতে পারে। আর পাচ্ছি না, এত ঠান্ডা, খুব ঠান্ডা। রুটি সবাই খাচ্ছি, খানা বহুত বাড়িয়া হয়। ঘড়ির কাঁটায় এখন 5:30, সবাই ঘুমাচ্ছে। আর আমি তোমাদের মর্নিং ভিউটা দেখাতেছি, দরজা ওপেন। এই হচ্ছে মর্নিং ভিউ, রীতিমতো
ঠান্ডায় হাত কাঁপছে। এই আমাদের মর্নিং ভিউ। আর ঠান্ডায় সকাল সকাল উঠে গেছি, এত ঠান্ডা যে চা খাচ্ছি। এখনো পর্যন্ত নর্মাল জ্যাকেট পরে আছি। 5-10 মিনিটের মধ্যেই রেডি হব। এখানে দারুণ ওয়েদার আছে। সবাই চা খাচ্ছে এখন। শুধু পাহাড়টা দেখো। মানে জুলুকে এখন আমি যে ডিগ্রিটা দেখলাম সেটা হচ্ছে 6 ডিগ্রি আপাতত চলছে। হাত রীতিমতো বরফ হয়ে যাচ্ছে। আর আমরা আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো আমাদের আজকের গন্তব্যস্থলে, মানে যেটা এই ভিডিওর পরে ভিডিওই তোমরা দেখতে হবে। আর এই ভিডিওর যারা যারা দেখছে তাদেরকে আরও একবার, যারা ভিডিওটা দেখছে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো সকালবেলা জুলুককে মর্নিং জানিয়ে এখানে আমরা এই ভিডিওটা স্টপ করছি। আর পরের ভিডিওটা কিন্তু জোরদার হতে চলেছে। তো দেখা হবে পরের ভিডিওয় বরফের সাথে, তোমাদের সঙ্গে বরফের মাঝে।